সম্প্রতি সিবিএসসির রেজাল্ট আউট হয়েছে আর এই বছর ক্লাস 12 এর পরীক্ষা দিয়েছিলেন দর্শকদের পছন্দের জোনাকি অর্থাৎ পারিজাত চৌধুরী। কেমন রেজাল্ট করলেন অভিনেত্রী? পারিজাত নিজেই বলেন একরাশ উচ্ছ্বাস নিয়ে, জানান 82% নম্বর নিয়ে পাস করেছেন তিনি। একদিকে শুটিং আর একদিকে পরীক্ষার প্রস্তুতি, দুটো সামলানো মোটেও সহজ ছিল না পারিজাতের জন্য। পারিজাত বলেন, মিত্তির বাড়ি করতে করতে পরীক্ষা দেওয়া খুবই চাপের ছিল। আসলে আমার মিত্তির বাড়ি শুরুই হয় পরীক্ষার 4 মাস আগে। আমি খুব পাজেল ছিলাম। বাবা মা বলেছিল বোর্ডের পরীক্ষা 4 মাস বাকি, এখন জয়েন করিস না তুই, পরীক্ষা হোক তারপর করিস। তবে আমার গল্পটা এত ভালো লাগে তাই না করতে পারিনি। মা বাবাকে বলেছিলাম তোমরা আমার উপর ভরসা রাখো, আমি ঠিক ভালো রেজাল্ট করেই পাশ করব। আমার বাবা আসলে অধ্যাপক, বাবার কাছে তাই লেখাপড়াটা ভীষণ গুরুত্বপূর্ণ। আমার তো এটাই সিরিয়ালে প্রথম কাজ, বুঝতে পারিনি আসলে ঠিক কতটা কঠিন হবে। শুটিং যখন শুরু হয় প্রথম কদিন খুব চাপ থাকে, ব্যাংকিং থাকে না, নতুন চরিত্রকে দাঁড় করাতে হয়, টিআরপির প্রেসার থাকে। নভেম্বর থেকে এপ্রিল অবধি রাতে 3-4 ঘন্টাও ঘুমোতে পারতাম না। শুটিং করে বাড়িতে এসে পড়াশোনা করতাম, তারপর 1 থেকে 1.5 ঘন্টা ঘুমোতাম, তারপর আবার সেটে চলে যেতাম কাজে। হিউম্যানিটিজের ছাত্রী পারিজাত, এরপর ইংরেজিতে অনার্স ও তারপর মাস্টার্স করার ইচ্ছে রয়েছে অভিনেত্রীর। পারিজাত বিশ্বাস করেন লেখাপড়ার ভিত মজবুত হওয়া দরকার। সাহিত্য নিয়ে জ্ঞান না থাকলে বিভিন্ন চরিত্রকে ফুটিয়ে তোলা যায় না। পারিজাত বলেন, আমার পছন্দের বিষয় ইংরেজি। আসলে আমি লেখাপড়া করতে ভালোবাসি, তবে এই সারাদিন 14 ঘন্টা শুটিং করতে করতে পরীক্ষা দেওয়া খুবই শক্ত ছিল। এর ক্রেডিট আমি আমার প্রোডাকশনকে দেব, ওরা সব দিক থেকে খেয়াল রেখেছে আমাদের। ওদেরও তো হাত পা বাঁধা, নাইট শুট করতেই হবে। আর আমি তো নায়িকা। তবে বুম্বা আঙ্কেল আমাকে ফোন করে জিজ্ঞেস করতেন, কিরে সব ঠিকঠাক তো, পরীক্ষা ভালো হবে তো, দেখিস ঠিকঠাক দিস, পরীক্ষা দিয়ে জানাস। পরীক্ষার জন্য কোনো ছুটি নিতে পারিনি, সকালে পরীক্ষা দিতাম তারপর শুটে আসতাম। কোন্নগরের টেকনো ইন্ডিয়া পাবলিক স্কুলের ছাত্রী পারিজাত। পরীক্ষা শেষ করে 4টের সময় ঢুকতেন সেটে, স্কুল ড্রেসেই। তারপর ভোর অবধি শর্ট দিয়ে আবার পরের দিন পরীক্ষা দিতে যেতেন। শুটের ফাঁকে ফাঁকেই চলতো পড়াশোনা। পারিজাত বলেন, আসলে আমি তো আগে কখনো সিরিয়াল করিনি, তাই প্রথম ওরকম পাতার পর পাতা ডায়লগ মুখস্থ করতে আমার জ্বর আসতো। আমি যখন ইন্দুবালা করেছি বা সিনেমা করেছি সেখানে 1 মাস আগে থেকেই স্ক্রিপ্ট পেয়ে যেতাম, নিজেকে তৈরি করতাম। এখানে তো দিনের দিন স্ক্রিপ্ট পাই, তাই ডায়লগ মুখস্থ করব না তখন পড়া মুখস্থ করব। নিজেকে পাগল পাগল লাগতো। ফ্লোরে বসে বসে কাঁদতাম, তখন আদ্রিত আর সৃজিত আমাকে শান্ত করতো। ওরা ইয়ার্কি ঠাট্টা করে আমার মন ভালো করতো। আমি তো কথা বলতেও খুব ভালোবাসি। শুটের ব্রেকে যখন সবাই আড্ডা দিত আমার মন কাঁদতো যে সবাই মজা করছে, আমি পড়াশোনা করছি। ভাবতাম কবে পরীক্ষাটা শেষ হবে, আমিও আড্ডা দেব। নীতিপ্রিয়াদিকে ফোন করে টিপস নিতাম। ও তো পড়াশোনা ও শুটিং দুটোই একসাথে করেছে। তবে পারিজাত যে এত পরিশ্রম ব্যস্ততার মাঝেও 80%-এর ওপরে ফলাফল করেছে, তাতে খুশি তার বাবা মা। তবে ভবিষ্যতে পারিজাতের মূল ফোকাস অভিনয়ই। তবে মনে মনে মাস্টার্স করার সুপ্ত বাসনা রয়েছে তার। বর্তমানে মিত্তির বাড়ি সিরিয়ালে অভিনেতা আদ্রিত রায়ের বিপরীতে তাকে দেখা যাচ্ছে চরিত্রের নাম জোনাকি।